Hello my dear learners, today I will discuss lesson 1 for the students of class 9, Tales of Bhola Grandpa, written by Manoj Das. Today I will discuss only writing skill, please stay with me. Exercise 6, write a dialogue within 100 words on the need to ban the use of animals like tigers and lions as circus attraction. সার্কাসে আকর্ষণ বৃদ্ধির জন্য বাঘ এবং সিংহকে ব্যবহার করা হয়, যাতে তাদেরকে ব্যবহার না করা হয় সেই জন্য 100টা শব্দের মধ্যে একটা ডায়লগ লিখতে হবে। হিন্টস দেওয়া রয়েছে: উইল্ড অ্যানিমালস ডিক্রিজিং, ইল ট্রিটমেন্ট টু অ্যানিমালস ইন সার্কাসেস, ক্রিমিনাল অফেন্স, লস এগেনস্ট সাচ, নিড টু বি হিউম্যান টু অ্যানিমালস। এই রাইটিংটা আমি লিখে রেখেছি। নাও আই ওয়ান্ট টু শেয়ার দিস রাইটিং, প্লিজ স্টে উইথ মি। রুম্পা: গুড মর্নিং, হোয়াট আর ইউ ডুইং হেয়ার? শুভ সকাল, তুই এখানে কি করছিস? মানিক: সেম টু ইউ, তোকেও শুভ সকাল জানাই। আই হ্যাভ কাম টু সি দ্য সার্কাস শো, আমি সার্কাস শো দেখতে এসেছি। রুম্পা: ওকে, আই অলসো এনজয় দ্য সার্কাস, আমিও সার্কাস দেখতে এসেছি বা সার্কাসে আনন্দ করতে এসেছি। মানিক: দ্য শো ইজ রিয়েলি অ্যামেজিং, শোটা সত্যি বিস্ময়কর। বাট আই ডোন্ট লাইক ওয়ান থিং ইন দ্য সার্কাস, কিন্তু সার্কাসে একটা জিনিস আমার পছন্দ হয়নি। রুম্পা: হোয়াটস দ্যাট, ওটা কি? মানিক: মেনি উইল্ড অ্যানিম্যালস হ্যাভ বিন ইউজড ইন দ্য সার্কাস, অনেক বন্য প্রাণীকে সার্কাসে ব্যবহার করা হয়েছে। হোয়ার যেখানে দ্য উইল্ড অ্যানিম্যালস আর ডিক্রিজিং ডে বাই ডে, বন্যপ্রাণীরা দিনের পর দিন কমে যাচ্ছে। রুম্পা: ইউ আর রাইট, তুই ঠিকই বলেছিস। মানিক: টাইগার্স অ্যান্ড লায়ন্স আর অলসো বিং ইউজড ইন দ্য সার্কাস, বাঘ এবং সিংহদেরকেও সার্কাসে ব্যবহার করা হচ্ছে। দে আর জাম্পিং থ্রু দ্য ফায়ার, তারা আগুনের মধ্যে লাফাচ্ছে। দে শো দেয়ার ট্রিক্স, তারা তাদের কৌশল দেখায়। উইথ লাইফ রিস্ক, জীবনের ঝুঁকি নিয়ে। রুম্পা: ইউ আর সেইং রাইট, তুই ঠিকই বলছিস। ইট ইজ রিয়েলি পেনফুল, এটা সত্যিই যন্ত্রণাদায়ক। হোয়েন দে বিকাম ফেলিওর টু অ্যাপ্লাই দেয়ার ট্রিক্স, যখন তারা তাদের কৌশল দেখাতে ব্যর্থ হয়। দে আর ইভেন কর্পোরাল পানিশমেন্ট, তাদেরকে শারীরিক শাস্তি বা দৈহিক শাস্তি দেওয়া হয়। ইভেন এমনকি দে আর নট গিভেন প্রপার অ্যামাউন্ট অফ ফুড, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয় না। মানিক: অ্যাবসলিউটলি ট্রু, একেবারে সত্যি কথা। আই থিঙ্ক, আমি মনে করি, ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স, এটা একটা অপরাধ। রুম্পা: আই থিঙ্ক, আমি মনে করি, পাবলিক ভয়েস শুড বি রেজড, জনগণের কণ্ঠস্বর ওঠা উচিত। এগেনস্ট দ্য ট্রুথলেসনেস, এই নিষ্ঠুরতার বিরুদ্ধে। পাবলিক ভয়েস অ্যালং উইথ গভর্নমেন্ট লজ, জনসাধারণের কণ্ঠস্বর সেই সঙ্গে সরকারের আইন। ক্যান চেঞ্জ, পরিবর্তন করতে পারে। সাচ ইনহিউম্যান টর্চার টু দেম, এই অমানবিক অসহ্য অত্যাচার তাদের প্রতি। মানিক: ইউ শেয়ার এ গুড আইডিয়া, তুই একটা ভালো আইডিয়া শেয়ার করলি। গুড নাইট, শুভরাত্রি। রুম্পা: গুড নাইট টু ইউ, তোকেও শুভরাত্রি জানাই। সি ইউ সুন ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে শীঘ্রই দেখা হবে। রাইট এ স্টোরি উইথিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, নিচের হিন্টগুলোকে ব্যবহার করে 100 শব্দের মধ্যে একটা গল্প লিখো। গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, এবং সেই গল্পে একটা শিরোনাম দাও। হিন্টস দেওয়া রয়েছে: রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস, নাইট জার্নি, সাডেন ব্রেকডাউন, টায়ার্স পাংচার্ড, হ্যাড টু ওয়েট ফর 2 hours অ্যাট এ লোনলি প্লেস, টায়ার্স ফিক্সড, ব্যাক হোম। এই হিন্টসগুলোকে কাজে লাগিয়ে আমি একটা স্টোরি লিখেছি। নাও আই ওয়ান্ট টু শেয়ার দি স্টোরি উইথ ইউ, প্লিজ ফলো মি। এ মেমোরেবল জার্নি, একটি স্মরণীয় যাত্রা। উই ওয়েন্ট টু দীঘা ফর আওয়ার এডুকেশনাল এক্সকারশান, আমরা দীঘা গিয়েছিলাম আমাদের শিক্ষামূলক ভ্রমণে। বাই বাস, বাসে করে। উই ওয়ার 51 ইনক্লুডিং আওয়ার স্কুল টিচার্স, আমরা 51 জন ছিলাম, আমাদের স্কুল শিক্ষক শিক্ষিকা সহ। ইন দীঘা, দীঘাতে এভরিথিং ওয়াজ ভেরি ফাইন, সব কিছুই ভালো চলছিল।
ফ্রম দ্য ভেরি মর্নিং, খুব সকাল থেকে, উই স্পেন্ড আওয়ার টাইম, আমরা সময় কাটিয়েছিলাম, অ্যাট দ্য ব্যাঙ্ক অফ সি, সমুদ্রের ধারে, অ্যান্ড এনজয়েড অ্যাজ মাচ অ্যাজ উই কুড, যতটা বেশি সম্ভব ততটা পরিমাণ আনন্দ করেছিলাম। উই ওয়ার রিটার্নিং অ্যাট নাইট, আমরা রাত্রে ফিরেছিলাম। দ্য ওয়েদার অফ দ্য নাইট, রাত্রের আবহাওয়া, ওয়াজ টেরিবলি কোল্ড, ভয়ঙ্কর বা কনকনে ঠান্ডা ছিল। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত কারণে, এ টায়ার অফ আওয়ার বাস, আমাদের বাসের একটা টায়ার ওয়াজ পাংচার হয়ে গেছিল। দ্য ড্রাইভার স্টপড দ্য বাস ইন এ লোনলি প্লেস, চালক গাড়িটিকে একটা নির্জন স্থানে থামালো। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ হেল্পার, সে এবং তার সহকারী, টুক অ্যাবাউট 2 hours, 2 ঘন্টা প্রায় সময় নিয়েছিল, টু রিপ্লেস দ্য টায়ারটাকে পরিবর্তন করতে। সো তাই উই হ্যাড টু ওয়েট ফর 2 hours, তাই আমাদের 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল অ্যাট এ লোনলি প্লেস, সেই নির্জন জায়গাতে। দ্য প্লেস ওয়াজ ফুল অফ ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, জায়গাটা ছিল সম্পূর্ণ অন্ধকারে ভরা এবং নীরবতায় ভরা। নো ম্যান ওয়ার দেয়ার, কোনো মানুষ সেখানে ছিল না। দ্য ড্রাইভার টোল্ড আওয়ার টিচার্স দ্যাট, চালক আমাদের শিক্ষিকাদেরকে বলেছিল যে এনিথিং মাইট হ্যাপেন, যে কোনো কিছুই ঘটতে পারে। সাচ এজ, যেমন কিডন্যাপিং, লুট অ্যান্ড অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ, অপহরণ, লুট এবং অসামাজিক কাজকর্ম ইত্যাদি যে কোনো কিছুই ঘটে যেতে পারত। সো উই অল ওয়ার ওয়ারিড, তাই আমরা সবাই চিন্তিত হয়ে পড়েছিলাম। অ্যান্ড স্কার্ড, ভীত হয়ে পড়েছিলাম। বাট নাথিং হ্যাপেন্ড বাই দ্য গ্রেস অফ গড, কিন্তু ঈশ্বরের কৃপায় কোনো কিছুই ঘটেনি। ফাইনালি উই কেম ব্যাক হোম, আমরা বাড়ি ফিরে এলাম সেফ, নিরাপদে, অ্যাট 2 AM, রাত 2টোর সময়। এই ছিল আজকের এই রাইটিং সংক্রান্ত আলোচনা। আমার বিশ্বাস আমি সকলকে খুশি করতে পেরেছি, বা আমার এই আলোচনা সকলের কাজে লাগবে। যদি সত্যিই ভালো লাগে বা কাজে লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে এবং আমাকে এই ধরনের ভিডিও করার জন্য অনুপ্রাণিত করবে। বলে রাখি, এই ধরনের ভিডিও বানাতে আমাকে অনেক সময় ব্যয় করতে হয়, তাই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। পরে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো এবং প্রিপারেশন চালিয়ে যাও। টাটা, বাই বাই।